হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইনিন আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর, এত সুন্দর সুন্দর দেহের অধিকারী কোনো মা সন্তান জন্মদান করে নাই। আরে দিবে কোত্থেকে? আপনার মতো হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর কাউকে দেখি নাই, এখন দেখি নাই, থাকতেও পারে। কিন্তু তিনি আরো সামনে ক্লিয়ার করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, থাকবে কিভাবে? আপনার চাইতে সুন্দর পুরুষ তো কোনো মা সন্তান জন্মদানই করে নাই। এবং আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের ত্রুটি থেকে মুক্ত করে, সকল ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করছে। আর আমি হুজুর হয়ে বলছি, হুজুর আমাদের মতো দোষে গুণে ভরা মানুষ ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক। আমি একটা বক্তব্য শুনেছিলাম, আমাদের এক সমাজের মধ্যে একজন ওয়াইজিন ছিলেন, তিনি বলছেন যে আমাদের নবী নাকি আমাদের মতো সাধারণ দোষে গুণে ভরা মানুষ ছিলেন। চিন্তা করেন, অথচ সাহাবিয়ে রাসূলরা বলছেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ। নবীগণকে আল্লাহ তাআলা এমন কোন বংশ পাঠান না যে বংশের কারণে ছোট বংশে পাঠান না যেটার কারণে তিনাদের শানের খেলাফ হয়। আর নবীদের ব্যাপারে কি বলছে? আমরা এদের থেকেও বাঁচতে হবে, যারা নবীদের ব্যাপারে হালকা শব্দ বলবে, যে নবী আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন, নবী নিঃসন্দেহে মানুষ ছিলেন। 1000 বার 2000 বার কোটিবার নবী মানুষ, যদি কেউ নবীকে মানুষ স্বীকার না করে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা নবীকে সাধারণ মানুষ বানান নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে। নবীরা সাধারণ মানুষ না, নবীগণ সাইয়্যিদুল বাশার, আফজালুল বাশার, নবীরা শ্রেষ্ঠ মানুষ ছিলেন, নবীদের সাথে কোনো তুলনাই হয় না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বদ আকীদা থেকে এবং আল্লাহ তাআলা নবীদেরকে আয়েব থেকে, ত্রুটি থেকে মুক্ত করে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইনিন আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর, এত সুন্দর সুন্দর দেহের অধিকারী কোনো মা সন্তান জন্মদান করে নাই। আরে দিবে কোত্থেকে? আপনার মতো হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর কাউকে দেখি নাই, এখন দেখি নাই, থাকতেও পারে। কিন্তু তিনি আরো সামনে ক্লিয়ার করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, থাকবে কিভাবে? আপনার চাইতে সুন্দর পুরুষ তো কোনো মা সন্তান জন্মদানই করে নাই। এবং আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের ত্রুটি থেকে মুক্ত করে, সকল ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করছে। আর আমি হুজুর হয়ে বলছি, হুজুর আমাদের মতো দোষে গুণে ভরা মানুষ ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক। নবীদের আদব, সম্মান, ইজ্জতকে পাহারাদার আল্লাহ তাআলা আমাদেরকে বানাক। সকলে বলে আমিন।